আবার সিনেমা? লক্ষ্মীকে বলে গেলাম যে সিনেমা টিনেমা এই বাড়িতে হবে না। ললিপপ ভিড় একদম সহ্য করতে পারে না। আপনার ললিপপ ভিড় সহ্য করতে পারে না বলে আমরা তো বাড়ি ফাঁকা করে চলে যাবো না। আপনি জানেন কেন এখানে সিনেমার কাজ হবে? কেন? বিষ্টুকে এ বাড়িতে ফিরিয়ে আনার জন্যে। বিষ্টু ওভাবে ফিরবে না। এ বাড়িতে একজন অতিথি রয়েছেন, তার সুখ সুবিধে দেখা হবে না। সকলের হলোটা কি? জ্যাঠামশাই, বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য সকলে যদি একটু কষ্ট করি তাতে ক্ষতিটা কি? আর তাছাড়া দেখুন, ললি মাসি তো নিজেকে এ বাড়ির একজন বলেই মনে করেন। আর আমার বিষ্টু বড় না, আমি মেম সাহেব বড়। তোমাদের ফ্যাচ ফ্যাচ বন্ধ করো তো, বন্ধ করো। সিনেমা তোলার ঝামেলা কত জানো? এত লোকের ভিড় হয়, তোমাদের কোনো আইডিয়াই নেই। আরে বাপরে বাপ, একবার ওই মতি ঘোষের বাড়িতে সিনেমা তোলা হচ্ছিল, এত লোকের ভিড় হলো যে মতি নিজে জ্যাঠা বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। সেই যে বেরিয়ে গেলেন আর ফিরলেন না, সোজা হিমালয়ে চলে গেলেন। তোমরা কি চাও? হ্যাঁ, কি চাও? পুণ্য নিখোঁজ, কোলবালিশ নিখোঁজ, এখন আমিও হিমালয়ে চলে যাই? ও জ্যাঠা, বলছি হিমালয় গেলে তো লোটা কম্বল পাবে, ওই কোলবালিশ তো পাবে না। বাবা আমি বলছিলাম যেটা এত রেগে যেও না, একটু ভালো করে শোনো। বলি শিল্পের প্রতি এত অনীহা কেন? এটা ভালো না। আমাদের উপর একটু বিশ্বাস রাখো। আরে বাবা, শুটিং মানেই সবসময় ভিড় নয়, আর সেদিকটা আমরা দেখবো। আমরা তো নিজেরা হাতে হাত মিলিয়ে কাজ করবো। কি গো বলো না? সিনেমা হবে না। না, আপনি বললেই তো হবে না। এটা আমার হুকুম। চিৎকার করতে পারে এরা। আমি এদের আজকে এই বাড়ি থেকে তাড়াবো। আজকে এই বাড়ি থেকে Oh my God, where is my chocolate? চকলেট কোথায়? হ্যারি, হ্যারি। আরে টোপাই, তুই ঠিক দেখেছিস? মিম ঠাকুমা পরচুলা পরে। হ্যাঁ গো হ্যাঁ, কাঁচা পাকা চুল আছে, আগে বড় দাদুর যেমন ছিল তেমন। ঠিক আছে, এদিকে আয়। তুই এখানে দাঁড়িয়ে পাহারা দে, যদি কেউ আসে আমাকে বলবি, ঠিক আছে? আমি বরং ঘরটা খুঁজি। কাকে দেখছেন? ও মেম সাহেব, শুনুন শুনুন। দেখে তো মনে হচ্ছে এটা ভাড়ার পোশাক। এই টোপাই, টোপাই, এদিকে আয় তো, এদিকে আয়। কি লেখা আছে বলতো? এটা কি লেখা আছে? হারু ড্রেসার। আচ্ছা ছোট কাকি, ড্রেসার মানে কি গো? সিনেমায় তো শুনেছিলাম এরা পোশাক ভাড়া দেয়। আরে কি হলো কি ললিপপ, তুমি এরকম লুকোচুরি খেলছো কেন? আরে উনি আমার থেকে গাউন ভাড়া করেছিলেন, কোনো পয়সা দেননি। কি যা তা বলছো তুমি? তোমাকে আমি পুলিশে দেবো। আমায় পুলিশে দেবেন? ওই জালিয়াত থেকে পুলিশে দিন। উনি আমার থেকে কতগুলো গাউন ভাড়া করেছে জানেন? ওনাকে আমি পরচুলো পর্যন্ত জোগাড় করে দিয়েছি।
ললিপপ, কোনো চিন্তা নেই, লোকটাকে আমি পুলিশে দেবো। এই জন্যই বলেছিলাম সিনেমার লোক বাড়িতে ঢুকবে না, সব কটা জোচ্চোর, মিথ্যেবাদী। ও বলা তো, এই দেখো এ তো ললি ঠাকুমার পোশাক, ভাড়া করা। পোশাকে হারু ড্রেসার লেখা। এই দেখো, শুনলেন তো, আমি হলাম হারুনের সার। আপনি পুলিশে দেবেন বলেছিলেন তো, আমি যাচ্ছি পুলিশের কাছে। পুলিশ! এই পুলিশ! পুলিশ! কি জ্যাঠা এবার? ললিপপ, এসব কি কাণ্ড? আমি মেম সাহেব নই হরিদা। আমি অনেকদিন আগে বিলেত ছেড়ে চলে এসেছি। বরুণের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে আমার। আমি জাম্বুর কাছে এসেছিলাম যাতে থাকা খাওয়ার কোনো অসুবিধে না হয়। ফুলদির সংসারে এসে দেখলাম বেশ আরামেই থাকা যাবে। সরি, আমি লোভে পড়ে। ললি ঠাকুমা, লোভে পড়ে তুমি মা জেঠিদের নামে মিথ্যে কথা বলেছ। লোভে পড়ে তুমি শাকচুন্নির জায়গাটা নিতে চেয়েছো। কেন ঠাকুমা, কেন? তুমি যদি মাসি ঠাকুমা হয়ে থাকতে পারো তাহলে ভালো, না হলে কিন্তু এই কার্গিল পরিবার তোমাকে আর এখানে টিকতে দেবে না, বুঝেছো? লক্ষ্মী তো ঠিকই বলেছে, এই সংসার তো আমাদের শাশুড়ির। এখানে তার ইশারা চলে। তিনি আমাদের আশীর্বাদ করেছেন। হ্যাঁ, আমি ধরা পড়ে যাওয়ার পরে তো আমার এখানে থাকার প্রশ্নই ওঠে না। আমি থাকবো না, চলে যাবো এখানে। বাই দ্য ওয়ে, আমি না ঠাকমা না, আমি এখনো যথেষ্ট ইয়াং। ওকে ললিপপ, ললিপপ, ডোন্ট গো, ললিপপ। শেষকালে কিনা জালিয়াত মেম সাহেব এই বাড়িতে এসে হাজির হলো। হ্যাঁ, তাও যদি আচার বিচার করতো তাহলে একটা কথা ছিল। হরি 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 হরি। ওই মেমবুড়ি গেলে না এই পুরো বাড়িটাকে গোবর জল দিয়ে ভালো করে নিকোতে হবে। অনকুর, নকুর কথা গেলে থামুন, থামুন, ললিপপ যাবে না। ললি ঠাকুমা যাবে। দাদু কেমন অদৃশ্য হয়ে গেছে দেখেছো তো? তুমিও কি অদৃশ্য হতে চাও? এই ঠাকমারা সংসার জোড়ে না, সংসার ভাঙে। যেমন এই শাকচুন্নিটা আমার বরকে বোকা বানাচ্ছে, তেমন এই ঠাকমা তোমাদের সবাইকে বোকা বানাচ্ছিল। ললি ঠাকমা যেতে চেয়েছে, যেতে দাও। জ্যাঠা, লক্ষ্মী যা বলছে সেটা শোনো। এই জবে থেকে ললি মাসি এসছে, তোমরা কেমন পাল্টে গেছো। হ্যাঁ, ঠিক কথা জেঠু। একদিন দেখতাম মাথার চুলগুলো সব সাদা, হঠাৎ করে কালো হয়ে গেল। একদিন জানতাম তুমি হরি, এখন হয়ে গেলে হারি। ও মা, হরি 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 হরি। যেদিন এই সংসারে ঝগড়া মিটেছে সেদিনই ভেবেছিলাম একটা কিছু ঘটবে। আরে বাবা, গরিবের কথা বাসি হলে ফলে। আমি বলছিলাম তাহলে সিদ্ধান্তটা কি হবে? ললি ঠাকুমা যাবে না থাকবে? আমার একটা প্রশ্ন আছে। এদিকে এসো জ্যাঠা। সেটা হচ্ছে, আমি সিনেমার শুটিং এ গেছিলাম বলে জ্যাঠা আমাকে বকেছিল। দাদা কোলবালিশ সরিয়েছে এই সন্দেহে জ্যাঠা দাদাকে বকেছিল। এবার জ্যাঠাকে কি করা হবে? জ্যাঠা তো জ্যাঠাই, তাকে তো বকা যাবে না। আমি বকবো? বড় দাদুকে শুধু বকবই না, শাস্তিও দেব। কি তুই তুই আমাকে শাস্তি দিবি লক্ষ্মী? হ্যাঁ দেব, কারণ আমি হলাম গে এবাড়ির অলক্ষ্মী। তুমি এই চকোলেটটা ফেরত দিয়ে বাড়ির সকলের জন্য একটা একটা ললিপপ আনবে। এটা হলো গিয়ে তোমার শাস্তি। রাজি? ললিপপ? হ্যাঁ।
যে আমরা তলে তলে কি মতলব করেছি, বুঝেছো? তোমরা তিনজনে মিলে ওকে আদর যত্ন করে ঘরে তুলবে, কেমন? হ্যাঁ, না না না, এটা হবে না। বাবা, তুই কি পাগল হয়ে গেছিস না কি রে? আমার অমন সুন্দর টোপায়ের বাবা থাকতে ওই হতচ্ছাড়াকে আদর করতে যাবো কোন দুঃখে? ওমা, আর আমার পুগলু? আমার পুগলু বুঝি নেই? ডোবাবে, তোমরা সবাই সবকিছু ডোবাবে। মনে রাখো, এটা কিন্তু তোমরা অভিনয় করছো। হে ভগবান, আমি এদের কি করে বোঝাবো? সংসার সুখের হয় রমণী